হ্যাঁ, ওটা হয়েছিল, অতটাই হয়েছিল। ওটাই তো আমি জিজ্ঞাসা করছি, লাস্ট কোথায় আমি ছেড়েছি। থ্রি ডি স্ট্রাকচার অফ দ্য তোমার পলিমারেজ আমি স্টার্টিং করেছিলাম, যে হ্যান্ড লাইক স্ট্রাকচার, রাইট হ্যান্ড গ্রিপ লাইক স্ট্রাকচার, থ্রি ডোমেন থাকে, এক্সেট্রা ফাংশন বলেছিলাম, দেন কেমিস্ট্রি বলেছিলাম, অ্যান্ড লাস্টে গিয়ে আমরা এন্ড করেছি হচ্ছে ট্রম্বন মডেল দিয়ে, আর অনেকগুলো কোশ্চেন ডিসকাস করেছিলাম, কেন তোমার দুটো বাইভ্যালেন্ট প্যাটার্ন লাগে, পাইলোফসফেটেজের রোল এক্সেট্রা, হ্যাঁ কি না? হ্যাঁ। আরে আমি এতগুলো ক্লাস নিচ্ছি তারপরে মনে থাকছে, তোমাদের মনে থাকছে না কেন, কি ব্যাপার? আমি তো মানে সেমিস্টার টু থেকে সবকিছু ক্লাস নিচ্ছি, তারপরে গিয়ে আমাকে মনে রাখছি যে আচ্ছা এই টপিকে এত অব্দি আমি এন্ড করেছি। তোমরা বলতে পারছো না কোথায় গিয়ে আটকাছে, মানে লাস্ট এন্ড করেছি। ওকে, স্টার্ট করি। মলিকুলার বায়োলজির আজকে প্রোক্যারিওটিক রেপ্লিকেশন পার্টটা কমপ্লিট করব, ঠিক আছে? আমাকে বলো পলিমারেজ, ডিএনএ পলিমারেজ যে এনজাইমটা ছিল, ডিএনএ পলিমারেজের ডিফারেন্ট টাইপ ছিল, ডিএনএ পলিমারেজের টু ইম্পর্টেন্ট ফিচার্স ছিল। একটা তো পলিমারাইজেশন অ্যাক্টিভিটি ছিল, আর কি ছিল? এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি ছিল কি ছিল না? এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, ডিএনএ পলিমারেজের এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, যখন আমরা একটা কম্প্যারিজন টেবিল করছিলাম 1 2 3, তখন দেখো দুটো এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি মেনশন করা আছে পয়েন্টে, আছে কি নেই? আছে। আছে। and দেখানো হচ্ছে টু টাইপস অফ exonuclease activity possible. One is 3 prime to 5 prime exonuclease activity, 3 prime to 5 prime exonuclease activity, and another 5 prime to 3 prime exonuclease activity. লেখা আছে কি নেই আছে। কম্পারিজন টেবিলে? আছে। ওকে, এটাও মেনশন আছে দেখো, 3 prime to 5 prime exonuclease activity present in all type of DNA polymerase, present in all type of DNA pol লেখা আছে, দেখতে পাচ্ছ কম্পারিজন টেবিলে 1 2 3, all DNA polymerase contain 3 to 5 prime exonuclease activity, হ্যাঁ। আছে। 5 prime to 3 prime exonuclease activity only present in polymerase 1, দেখো পলিমারেজ 1 যেখানে আছে কম্পারিজন টেবিলে ওখানে টিক করা আছে, বাকিগুলোতে ক্রস করা আছে, ইয়েস অর নো? হুম। আছে। ওকে, এই দুটো অ্যাক্টিভিটি নিয়ে আজকে ডিসকাস করব, ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি দিস টু আর। and this 3 prime to 5 prime exonuclease activity also called proofreading activity, also called proofreading activity, question that proofreading activity of DNA polymerase. Proofreading activity is the 3 prime to 5 prime exonuclease activity. Okay. 5 prime to 3 prime exonuclease activity also called Nick translation activity, also known as Nick translation activity. Question that what is Nick translation and which type of DNA polymerase do Nick translation? Only polymerase 1 can do Nick translation. সো দুটো যে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আমরা লিখেছি তার দুটো সেপারেট নেম আছে, আর সেপারেট নেম থেকে কোশ্চেন দেয়। 3 prime to 5 prime exonuclease activity which present in all types of the DNA polymerase are actually called proofreading activity, and 5 to 3 prime exonuclease activity also known as Nick translation activity. দুটোকে আমরা সেপারেট কেন করেছি? ডাইরেকশন, মুভমেন্ট অফ ডাইরেকশনের উপর বেস করে বোথ আর এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি শো করছে, বা ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। 3 প্রাইম টু 5 প্রাইম মানে হচ্ছে ডাইরেকশন করবে এখানে 3 থেকে 5 প্রাইমের ওরিয়েন্টেড, এন্ড 5 টু 3 প্রাইম মানে হচ্ছে 5 থেকে 3 প্রাইমের দিকে মুভ করবে। তো মুভমেন্টের ডাইরেকশনের উপর বেস করে আমরা এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিকে চেঞ্জ করেছি। পয়েন্ট ক্লিয়ার? আপাতত স্টার্ট করব ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, আর এই দুটো অ্যাক্টিভিটি যখন ডিএনএ পলিমারেজ শো করছে, দ্যাট মিন্স এটা অ্যাকচুয়ালি কি করছে? ফিডেলিটি। দেখবে সিলেবাসে লেখা আছে fidelity of DNA replication, fidelity of DNA replication, fidelity of DNA replication actually done by these two mechanism, proofreading activity and nick translation activity, as well as যদি fidelity আরো আমরা extend করি,
তাহলে আমরা দেখতে পাবো রিপেয়ারিং সিস্টেমও ওয়ার্ক করে। ডিএনএ যখন হেভিলি ড্যামেজ হয় ডিএনএ রিপেয়ার সিস্টেমও কাজ করে, বাট তোমাদের সিলেবাসে ডিএনএ রিপেয়ার সিস্টেম বলে কোনো জায়গায় মেনশন নেই। সিবিসিএস মডেলের সিলেবাসে কিন্তু ক্লিয়ার মেনশন ছিল ডিএনএ রিপেয়ার, এন্ড সেখানে ডিএনএ রিপেয়ার আমি পড়াতাম। এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু সিলেবাসে কিছু মেনশন নেই, আমি এখন ছাড়বো, ডিএনএ রিপেয়ার পড়াবো না। বাট আমার যদি টাইম থাকে আমি অ্যাট দি এন্ড মানে মলিকুলার বায়োলজি একদম এন্ড ক্লাসের পরে গিয়ে ডিএনএ রিপেয়ার সিস্টেম পড়িয়ে দেবো, বিকজ কোশ্চেন কিন্তু চলে আসতেই পারে ডিএনএ রিপেয়ার থেকে। হিডেন টপিক এটা, যেহেতু সিলেবাসে মেনশন নেই, বাট তোমার ইয়েতে সিবিসিএস এ কিন্তু পড়ানো হতো, মানে আগের সিলেবাসে। তোমরা তো এনইপি ফলো করছো, সিবিসিএস এ কিন্তু ডিএনএ রিপেয়ার সিস্টেম আমরা পড়াতাম এন্ড সিলেবাসে লেখাও থাকতো। এখন লেখা নেই, বাট আমি পড়িয়ে রাখবো ফর সেফটি পারপাস। হ্যাঁ পড়াবো, খুব ডিটেলসে পড়াবো না যেহেতু মেনশন নেই, স্লাইট ডিটেলসে যাব। এন্ড এটা একদম এন্ড ক্লাসে যদি টাইম পেয়ে থাকি, তোমাদের সেমিস্টার যদি ঠিকঠাক টাইমে হয়, আমার মনে হচ্ছে অগাস্টেই হবে আশা করছি, দেখা যাক কি হয়। আমি জানি না যতক্ষণ না রুটিন বেরোচ্ছে। তো আমি নেক্সট প্রোগ্রেশনে যাব, বাট এটা আমি টপিকটাকে হোল্ড করে রাখলাম। হ্যাঁ 17 তারিখ রেজাল্ট আমাদের। খুব ভালো কথা। তো ডিএনএ রিপেয়ার আমি হোল্ডে রাখলাম, যদি টাইম পাই পড়াবো সেফটির জন্য। তাহলে আমি কি বললাম, ফিডেলিটি অফ ডিএনএ রেপ্লিকেশন যে টপিকটা লেখা আছে না, এটার জন্যই আমি বলছি, বিকজ ফিডেলিটিতে ডিএনএ রিপেয়ারও কাজ করে। তো এটা হিডেন এর মধ্যে থাকতে পারে, কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে, দ্যাটস ওয়াই আমি এটাকে হোল্ডে রাখবো, লাস্টে গিয়ে পড়াবো। এখন আমি মুভ করবো বিকজ সিলেবাসটা আমাকে কমপ্লিট করবো। তো ফিডেলিটি অফ ডিএনএ রেপ্লিকেশনে কি কি থাকবে, এই দুটো অ্যাক্টিভিটি তো মাস্ট থাকবে। প্রুফ রিডিং তো ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি, নিক ট্রান্সলেশন অলসো, এন্ড নাম্বার 3 ডিএনএ রিপেয়ার, যেটা সিলেবাসে মেনশন নেই, বাট চেষ্টা করবো আমি পড়িয়ে দেওয়ার এট দি এন্ডে। তো স্টার্ট করি আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি দিয়ে, প্রুফ রিডিং অ্যাক্টিভিটি, which is actually 3 prime to 5 prime exonuclease activity of DNA polymerase. This activity is the 3 prime to 5 prime exonuclease activity. Exonuclease activity or proofreading activity. আমাকে কেউ প্রুফ রিডিং এই ওয়ার্ডটার মিনিং বলবে, জাস্ট ইংলিশ মিনিং। প্রুফ রিডিং, হোয়াট ইজ প্রুফ রিডিং? প্রুফ রিডিং ওয়ার্ডটা শুধু এখানে নয়, ভ্যারাইটি অফ আদার ল্যাঙ্গুয়েজে মানে ইয়ের সাথেও যায়, কমন ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করি প্রুফ রিডিং। তো হোয়াট ইজ প্রুফ রিডিং? কেউ জানো মিনিংটা, হোয়াট ইজ প্রুফ রিডিং? না। মানে হচ্ছে রিচেকিং। সোজা কথা হচ্ছে তুমি একটা কোনো কিছু ওয়ার্ডে ডকুমেন্ট লিখছো, ডকুমেন্টে লেখার টাইমে তো অনেক কিছু মিস্টেক হতে পারে, মানে স্পেলিং মিস্টেক হতে পারে। তো তোমাকে আরেকবার যে চেকিংটাকে করানো হচ্ছে, সেকেন্ড টাইম চেকিং যেটা করছো ফর স্পেলিং মিস্টেক, গ্রামার মিস্টেক এক্সেট্রা, এগুলো যখন চেক করছো সেটাকে বলা হচ্ছে প্রুফ রিড করছো। মানে তোমার অলরেডি লেখা হয়ে গেছে এন্ড তুমি সেকেন্ড টাইম চেক করছো ফর দ্য পারপাস অফ স্পেলিং চেকিং এন্ড দ্য গ্রামার চেকিং। তো এই ব্যাপারটাকে আমরা প্রুফ রিডিং বলি। কি বললাম বুঝতে পেরেছো? মানে ধরো তুমি কোনো একটা বুক লিখবে, তো বুকটা যখন তুমি পাবলিশ করাতে যাবে, পাবলিশার বলবে প্রুফ রিড কি হয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তুমি যে তোমার ম্যাটারটা লিখেছো, সেই ম্যাটারটা কি তোমার সেকেন্ড টাইম চেকিং হয়েছে যে কোনো মিস্টেক আছে কিনা। কারণ আমি যদি মিস্টেক করি তাহলে তুমিও যে রিড করবে বইটা সেও মিস্টেকই পড়বে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তো এর জন্য পাবলিশার অলওয়েজ তোমার রিকোয়ারমেন্টে প্রুফ রিডিং হয়েছে কিনা। তো এখানেও সেম থিংস হচ্ছে, ডিএনএ তে যদি ওয়ান নিউক্লিওটাইডও মিসিং হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, মিসপেয়ারিং হয়ে যায়, সেটা কিন্তু আলটিমেটলি নেক্সট জেনারেশনে গিয়ে কি করবে? মিউটেশন করবে। ইয়েস অর নো? সো ভেরি লিডার হয়ে যেতে পারে অ্যাক্টিভিটি। একটা স্মল মিউটেশন ক্যান চেঞ্জ দ্য ডিএনএ স্ট্রাকচার, মিউটেশন রেজাল্ট, এন্ড সেখান থেকে তোমার ফেটাল হয়ে যেতে পারে অর্গানিজমটা। সো দ্যাটস ওয়াই ডিএনএ রেপ্লিকেশনের টাইমে ডিএনএ পলিমারেজ চেকিং করে and that checking is called proof reading activity, and it present in all types of DNA polymerase in E. coli 1 to 5 সবার আছে।
ঠিক আছে। তো এটা কোনো তোমার ওই মানে স্পেশাল কিছু অ্যাক্টিভিটি না, এটা সব পলিমারেজেরই থাকে। এন্ড দ্যাট পলিমারেজ অ্যাক্টিভিটি ইজ অ্যাকচুয়ালি 3 to 5 প্রাইম লোকেশনে গিয়ে এরা কাজ করে, মানে মুভমেন্টটা করে 3 to 5 প্রাইমের দিকে। তো ডায়াগ্রামেটিক্যালি দেখাবো, তো স্লো স্লো একটু যাই, কিছু পয়েন্ট লিখি। It is the 3 prime to 5 prime exonuclease activity present in all types of DNA polymerase. In that activity, DNA polymerase remove wrong nucleotides by moving in direction of 3 to 5 prime, that is opposite direction, মানে back direction এটাকে আমরা বলবো। নরমালি আমরা দেখে এসেছি পলিমারাইজেশন টাইমে মুভমেন্ট কোন ডাইরেকশন টু কোন ডাইরেকশন, 5 to 3। বাট এই টাইমে যখনই ও মিস ইনকর্পোরেশন করে দিচ্ছে, মানে মিস পেয়ারিং করে দিচ্ছে, ওই টাইমে ও ব্যাকে আসতে হচ্ছে, কারণ ও যেখানে মিসটেকটা বসিয়েছে সেটাকে তুলতে হবে। তো ওই জন্য ও ব্যাকে আসছে, এন্ড ব্যাক ডাইরেকশন মানে হচ্ছে 3 to 5 প্রাইম ডাইরেকশনে মুভ করছে, এন্ড রিমুভ দ্য রং নিউক্লিওটাইডস উইথ দ্য কারেক্ট নিউক্লিওটাইড। মানে এটা যখন পলিমারেজ সিনথেসাইজ করতে করতে যাচ্ছে, একটা ভুল হলো, ব্যাকে শিফট করে আবার এগিয়ে যাচ্ছে। একদম তাই হচ্ছে, ব্যাকে গিয়ে মিস্টেক তুলছে, কারেক্ট বসাচ্ছে, আবার এগোচ্ছে ফরওয়ার্ড। মানে তুমি ধরো তুমি একটা ওয়ার্ডে ডকুমেন্ট লিখছো, ঠিক আছে, জাস্ট আমি এই জায়গাটা ভালো করে বুঝে নাও। ওয়ার্ডে একটা ডকুমেন্ট লিখছো, কোন একটা সেন্টেন্স লিখছো, কোন একটা ওয়ার্ডের মিস্টেক হয়েছে, তুমি কি করবে, ডিলিট কি করে করে আস্তে আস্তে ব্যাকে যাবে, এন্ড ওই জায়গায় ওয়ার্ডের লেটারটাকে চেঞ্জ করবে, ওয়ার্ডটাকে ঠিকঠাক করবে, দেন আবার ফরওয়ার্ড করবে। এই যে ব্যাপারটা হচ্ছে, সেটাই হচ্ছে তোমার এখানে প্রুফ রিডিং। কি বললাম বুঝতে পেরেছো? মানে তুমি ওয়ার্ডটা লিখে এগিয়ে গেছো, ওয়ার্ডের মধ্যে কোনো লেটারে মিস্টেক আছে, তুমি ব্যাক মানে ডিলিট কি প্রেস করে যাচ্ছ, এন্ড যতক্ষণ না অবধি তোমার কারেক্ট রং লেটারটা আসছে ওটাকে তুমি কারেক্ট করছো, কারেক্ট করে আবার কারেক্ট ওয়ার্ড ধরে এগোছো। তো এই ব্যাপারটা হচ্ছে যেটা আমরা করি, সেটাই ডিএনএ পলিমারেজ অ্যাজ ইট ইজ করে যাচ্ছে স্যার। if it incorporates a wrong nucleotides, it back and eliminate this wrong nucleotide with the correct one and then move forward, আবার নরমালি যা হচ্ছে তাই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। so by that way it remove wrong nucleotide with correct one and proceed further. প্রসিডটা কোন ডাইরেকশন, নরমাল ডাইরেকশন 5 to 3 প্রাইম। ঠিক আছে, জাস্ট ওকে ব্যাক করার জন্য 3 to 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি শো করতে হচ্ছে। ঠিক আছে, এন্ড দ্যাট অ্যাক্টিভিটি আলটিমেটলি প্রুফ রিডিং এ কাজ করছে, মিস্টেক রিমুভে কাজ করছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। দেখে নাও, পয়েন্ট ক্লিয়ার অল অফ ইউ? ঠিক আছে, তো এবার তুমি কোশ্চেন করতে পারতেই, স্যার ডিএনএ পলিমারেজ তো রং নিউক্লিওটাইড বসিয়ে এগিয়ে গেছে, তো বুঝবে কি করে যে রং নিউক্লিওটাইড আমি বসিয়েছি?
তোমাকে তো বুঝতে হবে, মানে ডিএনএ পলিমারেজকে তো রেকগনাইজ করতে হবে। ইয়েস অন হোয়াট ইজ দ্য রেকগনিশন সিগন্যাল? তো কোনো একটা সিগন্যাল থাকবে যেটা ওর রেকগনিশন পাবে, আচ্ছা আমি রং নিউক্লিওটাইড বসিয়ে এসেছি। যেমন তুমি যখন ওয়ার্ডে কোনো কিছু মিস্টেক করো, স্পেলিং মিস্টেক করো, ওয়ার্ডে কি দেবে? রেড কালার একটা দেখবে যে ইয়ে পড়বে, রেড কালারের নিচে। তোমার একটা আন্ডারলাইন করবে। তার মানে তুমি যে সেখান থেকে দেখে বুঝতে পারছো যে আচ্ছা স্পেলিং মিস্টেক আছে। তো এখানেও তো কোনো সিগন্যাল আসতে হবে। বাই দ্যাট ওয়ে ডিএনএ পলিমারেজ ক্যান রেকগনাইজ দ্যাট যে ইয়েস দেয়ার ইজ আ মিস্টেক and now we have to move and back direction and clear the wrong nucleotides with the correct one. So এটা সিগন্যাল আছে। তো সিগন্যালটা কি? How it recognize? How it recognizes, my DNA polymerase recognizes the mistake? দেখো অবভিয়াসলি যদি তোমার রং নিউক্লিওটাইড ইনকর্পোরেশন হয় তাহলে পেয়ারিং, ওয়াটসন ক্রিক পেয়ারিং কি হবে? রং নিউক্লিওটাইড ইনকর্পোরেশনে ওয়াটসন ক্রিক পেয়ারিং হবে? না, হবে না। হবে না। ওয়াটসন ক্রিক যদি পেয়ারিং হয় ওই জায়গাটা কি হয়ে থাকবে? সিঙ্গেল স্ট্র্যান্ডেড। ইয়েস অর নো? পেয়ারিং নেই তো, হাইড্রোজেন বন্ড হচ্ছে না, ওই জায়গাটা হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তো ওই জায়গা থেকে কি হবে? 3-4টে বেস পেয়ার আরো সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যাবে। দ্যাট মিনস ডিএনএ স্ট্রাকচারটা ওখানে চেঞ্জ হবে। যখনই রং নিউক্লিওটাইড ইনকর্পোরেশন হয় ডিএনএ স্ট্রাকচার উইল বি চেঞ্জড, এন্ড ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হলে ডিএনএ পলিমারেজ এটাকে সিগন্যাল যায় যে নাও স্টপ করো, ব্যাকে যাও, রং নিউক্লিওটাইড তোমার রিমুভ করো, কারেক্ট বসাও, দেন মুভ করো। তো এই ব্যাপারটা চলে। So how it recognizes the mistake? When misincorporation occur, three to four nucleotides strands become single stranded. And this single stranded distorted structure gives the signal. Single stranded distorted স্ট্রাকচারটা ডিস্টর্ট হবে, ওই জায়গায় ঠিকঠাক মেনটেন হবে না, ফাংশন করবে না। স্ট্রাকচারালি ডিস্টর্টেড স্ট্রাকচার gives the signal to DNA polymerase for proofreading activity. For proofreading activity. তো নেক্সট টাইম ও কি করবে? আর এগোবে না, পলিমারাইজেশন অ্যাক্টিভিটিকে স্টপ করে দেবে, প্রুফ রিডিং অ্যাক্টিভিটি চালু করে দেবে, আর প্রুফ রিডিং অ্যাক্টিভিটি দিয়ে ব্যাকে এসে রিমুভ করবে। ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কি করে এটা বোঝা যাবে? সেম জিনিস কেন হবে? সেম গ্যাপ ক্রিয়েট হবে। তো ওটা মানে কোনটা কি ক্রিয়েট হবে আবার বলো? মানে ল্যাগিং স্ট্র্যান্ডটা তো কন্টিনিউয়াস চলবে না, যেটা নতুন ডট চলছে না, হবে ওটা তো খুব ভালো কথা, শর্ট প্যাচে তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো শর্ট প্যাচের টাইম বলো শুনুন। তো পলিমারেজ বুঝবে কি করে এই গ্যাপটা মানে রং নিউক্লিওটাইডের জন্য হয়েছে নাকি নরমালি ক্রিয়েট হয়েছে? গ্যাপ তো ক্রিয়েট হয় না এখানে, কোনো গ্যাপ ক্রিয়েট বললাম কি আমি? গ্যাপ ক্রিয়েট হয় না এখানে, মিস পেয়ারিং হয়। মিস পেয়ারিং মানে বুঝতে পারছো না? মিস পেয়ারিং মানে হচ্ছে আমাদের ওয়াটসন ক্রিক পেয়ারে A2T আর G2C এর পেয়ার হয়, তাই তো? তো যখন তুমি কমপ্লিমেন্টারি বসাচ্ছ, ফুল পেয়ারিং হচ্ছে নাকি পেয়ারিং হচ্ছে না? পেয়ারিংটা কি করে হবে? আজকে তুমি যদি জি এর জায়গায় সি আসে, সি তো নরমালি ঢোকার কথা, বাট তোমার এসে গেছে টি, এবার জি আর টি এর মধ্যে পেয়ারিং হবে কি করে? আচ্ছা, মানে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে, তাই তো? ব্ল্যাঙ্ক কেন থাকবে বাবা? বাইন্ডিংটা হচ্ছে না, মানে ঢুকছে বাট হাইড্রোজেন বন্ড হচ্ছে না। তাহলে কি হচ্ছে? ওখানে সিঙ্গেল স্ট্র্যান্ড ক্রিয়েট করছে। আর এখানে আগের দিন ক্লাস তো করলে, আগের দিন ক্লাস করেছিল তো? আচ্ছা, আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যে ডিএনটিপির একটা পকেট থাকে এনজাইমের মধ্যে,
বলেছিলাম যে পকেটের মধ্যে ডিএনটিপি ঢোকে আরএনটিপি কে এক্সক্লুড করে একটা মেকানিজম বলছিলাম যে একটা কোশ্চেন আছে যে আরএনটিপি হাই থাকে বাট স্টিল ডিএনটিপি কে ইনকর্পোরেট করায়। আচ্ছা ওখানে তো 4 টাইপস অফ ডিএনটিপি ঢুকতে পারে। এবার ও ও কি করবে কমপ্লিমেন্টারি উপর বেস করে ডিএনটিপি সেট করে দেবে, মানে যদি কমপ্লিমেন্টারি প্যারেন্ট স্ট্র্যান্ডে জি দেখে তাহলে ও সি কে সেট করবে। ঠিক আছে, এই তো রুল, এভাবে তোমার কেমিস্ট্রিটা চলছে। এবার সি এর জায়গায় সামহাও একটা মিস্টেক হয়ে গেছে, নর্মালি মিস্টেক হয় না, খুব কম মিস্টেক হয়, বাট সামহাও জি এর জায়গায় সি আসার কথা বাট টি চলে এসছে। তো টি তো জি এর সাথে পেয়ার করবে না অ্যাজ ইট ইজ, তো ওই জায়গাটা কি হয়ে যাবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, তো এখানে তো কোনো গ্যাপ ক্রিয়েটের ব্যাপারই না, গ্যাপ ক্রিয়েট হচ্ছে না এখানে। আর ওই একটা ভুল হলে তিনটে চারটে নিউক্লিয় স্ট্র্যান্ড মানে নিউক্লিওটাইড স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ডেড কেন হয়ে যাচ্ছে, মানে কেন হবে না, কারণ ওই জায়গায় স্ট্রাকচারটা তো বাইন্ড করতে পারছে না, তো স্ট্রাকচারটা আস্তে আস্তে উঠে যাবে না, টানতে শুরু করে দেবে। তো নর্মাল জায়গা থেকেও আস্তে 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 উঠতে শুরু করবে, তো একটা 3-4 বেস পেয়ার 3 to 4 বেস পেয়ার একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড পোর্শন ক্রিয়েট করবে। একটা যদি তোমার আনপেয়ার থাকে তাহলে ওই জায়গা থেকে খুলে যাওয়ার চান্সটা বেশি না, তো প্রপার তো বাইন্ডিং হয়নি ওই জায়গাটা, তো স্ট্রাকচারটা তো ডিস্টর্ট, তো ওই ডিস্টর্টেড স্ট্রাকচার থেকে এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড পোর্শনটা ক্রিয়েট করে যেটা পলিমারেজকে ড্রাইভ করে সিগন্যালিং দেওয়া প্রুফ রিড করো, মানে মিস্টেক করে এসছো, তো সেটাকে রেকগনাইজ করো এন্ড সেটাকে রিমুভ করো, কারেক্ট বেস পেয়ার দিয়ে সিনথেসাইজ করে আসো। আর এটাই করছে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। তো আমি ডায়াগ্রামেটিক্যালি দেখাচ্ছি, দেখো আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, পয়েন্ট গুলো ঠিকঠাক, কোনো কোশ্চেন নেই তো চলো। এমনি এক্সো নিউক্লিয়াস শব্দটার অর্থটা কি? এক্সো নিউক্লিয়াস, ওকে, নিউক্লিয়াস ওয়ার্ডটার মানে কি? ডিএনএ কে ভেঙে দিচ্ছে। শুধু ডিএনএ কে আরএনএ তো ভাঙতে পারে, তো আমি ধরে হ্যাঁ। নিচ্ছি কেন ডিএনএ ব্রেক করবে, বিকজ ডিএনএ রেপ্লিকেশন করছি, সো নিউক্লিয়াস মানে হচ্ছে ডিএনএ ব্রেক করছে। তার আগে আমি লিখে রেখেছি এক্সো, এক্সো মানে কোথা থেকে ব্রেক করবে, এন্ড থেকে ব্রেক করবে, এন্ড ইদার 3 প্রাইম থেকে ব্রেক করতে পারে আর 5 প্রাইম থেকে ব্রেক করতে পারে, তখন আমরা বলবো হচ্ছে এক্সো। আর এর অপোজিটটা হচ্ছে এন্ডো, এন্ডো মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে ব্রেক করতে পারে, ইন মিডল থেকেও ব্রেক করে দিতে পারে, বাট এই মিডল থেকে করে না, এই এন্ড থেকে ব্রেক করে ইদার 3 প্রাইম আর 5 প্রাইম। ভালো করে সিনারিওটা বুঝে নাও কি চলছে এখানে, এটা হচ্ছে প্যারেন্ট স্ট্যান্ড, সিনথেসাইজ হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড নিউ, ব্লু দিয়ে দেখাচ্ছি, এর জায়গায় টি এসছে সুন্দরভাবে পেয়ার করেছে, ভালো কথা, টি এর সাথে এ এসছে পেয়ার করেছে, জি এর সাথে সি এসছে পেয়ার করেছে, বাট সি এর সাথে জি আসার কথা, এখানে এসে গেছে হচ্ছে এ। এবার বলো পেয়ারিং হবে, পেয়ারিং হবে, তো এই জায়গাটাকে আমি রেড দিয়ে দেখালাম, রেড, দ্যাট মিনস এখানে একটা ফ্ল্যাগ তৈরি হয়েছে। ডিএনএ পলিমারেজ কোথায় আছে, ডিএনএ পলিমারেজ কোথায় থাকবে এই জায়গাতে, পরেরটায় চলে গেছে, এই জায়গাটায় রয়েছে ঠিক, কারণ এ এর জায়গায় টি বসাতে চলে গেছে ও, ও তো জানে না মিস্টেক করে এসছে, ঠিক আছে, এই জায়গাটা বুঝে নাও, ও তো জানে না মিস্টেক করে এসছে, তো মিস্টেক যদি ও জানতোই তাহলে তো ওখানে এ বসাতোই না, কেসটা কি বুঝতে পেরেছো? তো নেক্সট নিউক্লিওটাইড মানে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বসানোর জন্য এগিয়ে গেছে, ঠিক আছে, মানে এ এর জায়গায় টি বসাবে বলে রেডি, বাট এই টাইমে ও বুঝতে পারছে কি, মানে এই টাইমে কি হচ্ছে, সি আর এর পেয়ারিং হচ্ছে না, আর এই আনপেয়ারিং এর জন্য স্ট্রাকচারটা কি হয়ে যাবে দেখো, ওপেন হয়ে যাবে কিছু পোর্শন, এইখানে স্ট্রাকচারটা ডিস্টর্ট হবে, স্ট্রাকচারটা ডিস্টর্ট হবে, ও নেক্সট নিউক্লিওটাইড বসাতেও পারবে না, তার আগে স্ট্রাকচারটা ডিস্টর্ট হয়ে যাবে এরকম ভাবে। পলিমারেজটা নিজেই মানে এতটা ক্যাপেবল যে গিয়ে আবার ইউটার্ন নিয়ে ঠিক করতে পারবে, নাকি ওকে বাইরে থেকে বা কোনো কিছু সাহায্য নিয়ে থাকে? কেন করতে পারবে না, আমি তো বলেছি ওর অ্যাক্টিভিটি আছে ব্যাক করার, 3 to 5 প্রাইম মানে কোন ডাইরেকশন, ব্যাক করার অ্যাক্টিভিটি আছে তো বলছি, তো কেন পারবেন? এটা
প্রাইমটা উল্টো হয়ে গেছে, সরি প্রাইমটা উল্টো, এটা 3 প্রাইম টু 5 প্রাইম, আর এটা চলছে 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন। এখানে তো পেয়ারিং অবভিয়াসলি হচ্ছে না, এ বসে আছে। আর ডিএনএ পলিমারেজটা বললাম আমরা এই লোকেশনে রয়েছে ঠিক, তাহলে ওই জায়গায় কি করবে, যখনই ও আনপেয়ার বেস দেখবে, এখানে আমি কম নিউক্লিওটাইড দেখিয়েছে বলে দেখাতে পারলাম না, 3-4টে বেস পেয়ার এখানে আরো ওপেনিং হয়, এটুকু জেনে রাখো। তো যখনই সিঙ্গেল স্ট্র্যান্ড ক্রিয়েট করছে, ডিস্টর্ট স্ট্রাকচার কি করছে, ডিএনএ পলিমারেজের মধ্যে সিগন্যাল যাচ্ছে, ডিএনএ পলিমারেজ বুঝতে পারছে যে কোনো জায়গায় মিস্টেক করে এসেছে, নাহলে তো সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি হওয়ার কথা না, প্রপারলি বাইন্ডিং হয় ডাবল স্ট্র্যান্ড হয়ে যাওয়ার কথা। কেসটা কি বুঝতে পারছো? তাহলে সিগন্যাল বুঝতে পারছে ও, এন্ড ডিএনএ পলিমারেজ আর ফরওয়ার্ডে যাচ্ছে না, মুভ করে বন্ধ করে দিচ্ছে, এই জায়গায় টি যাওয়া বন্ধ করছে, তখন ও কি করছে, ব্যাকে যাচ্ছে। ব্যাকে মানে কি, এটা 3 প্রাইম টু 5 প্রাইম ব্যাকে গেল, ব্যাকে গিয়ে এটাকে ভাঙলো। এক্সোনিউক্লিয়াস মানে কি বললাম আমি, একদম এন্ড থেকে ভাঙতে থাকে, মানে ফসফোডাইএস্টার বন্ডটাকে ভেঙে এটাকে করলো, বের করলো, মানে রিমুভ করে দিল, ঠিক আছে। এন্ড ডিএনএ পলিমারেজটা একটা নিউক্লিওটাইড এখন দেখো পিছনে সরে গেছে, পিছনে সরে গেছে, ঠিক আছে। আবার প্রপার জায়গায় চলে এসেছে, যেখানে মিস্টেকটাও করেছিল, সি এর জায়গায় এ বসিয়ে দিয়েছিল, এবার ও ঠিকঠাক করে দেবে, মানে সি এর জায়গায় এবার সেম মানে জি বসাবে, এন্ড আবার ফরওয়ার্ডে মুভ করা স্টার্ট করে দেবে। দ্যাটস দ্য অ্যাক্টিভিটি কল্ড প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। কেসটা কি হলো বোঝা গেল, আমি তো একটা জায়গার মধ্যে দেখিয়ে দিয়েছি, পরপর পরপর সিনারিওতে চলো, রেকগনাইজ করলো, ব্যাকে গেল, রিমুভ করলো, এ কে রিমুভ করেছে এখানে আমার, এন্ড আবার কারেক্ট নিউক্লিওটাইডস ইনকর্পোরেট করে ফরওয়ার্ডে আবার মুভ করলো। বলবে ক্লিয়ার? কোনো ডাউট আছে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নিয়ে? না। না, বুঝতে পেরেছি। ঠিক আছে, বারবার কোশ্চেনটা কিন্তু দেয়, ঠিক আছে, এই প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নিয়ে কোশ্চেন কিন্তু তোমাকে ঘাটাবে, তো ভালো করে খেয়াল করুন। এই দুটো অ্যাক্টিভিটি ডিএনএ পলিমারেজের, একটা হচ্ছে প্রুফ রিডিং, একটা হচ্ছে নিক ট্রান্সলেশন, বারবার ঘাটায়। এরপরেরটা কি বললাম, অনলি দ্যাট অ্যাক্টিভিটি কন্টেইন ইন ডিএনএ পলিমারেজ 1 and that activity is called 5 to 3 prime exonuclease, মানে উল্টোটা 5 to 3 prime exonuclease activity, যেটা আরেকটা নাম বলেছি আমরা নিক ট্রান্সলেশন। এই ওয়ার্ডটা তো অনেকবার দিয়ে কোশ্চেন দেবে, নিক ট্রান্সলেশন। হোয়াট ইজ নিক ট্রান্সলেশন? নিক ট্রান্সলেশন মানে when DNA polymerase 1 show 5 to 3 prime exonuclease activity, that's called nick translation activity. So DNA polymerase 1 এর মধ্যেই কেন এই অ্যাক্টিভিটিটা আছে, কোশ্চেন করো, আমি করে দিচ্ছি তোমার হয়ে, তোমরা তো করছো না, আমি করছি। Why in DNA polymerase 1 not in other DNA polymerase? তাহলে স্ট্রাকচার দেখতে হবে, ডিএনএ পলিমারেজ 1 এ কিছু স্পেশাল স্ট্রাকচার থাকতে পারে, যার জন্য এই অ্যাক্টিভিটিটা অনলি ডিএনএ পলিমারেজ 1 এরই আছে, 2 3 4 5 এর নেই। ইয়েস অর নো? হ্যাঁ। আরে আমি কোশ্চেন করে দিচ্ছি, হ্যাঁ কি না হ্যাঁ, বলো, হ্যাঁ, তোমরা হ্যাঁ, তো হ্যাঁ। করছো না, আমি করছি উল্টো দিক দিয়ে, যে হোয়াই ইন ডিএনএ পল 1। সো ডিএনএ পল 1 এর স্ট্রাকচার দেখি আমরা, তাহলে বুঝতে পারবো যে ইয়েস এটা আদার ডিএনএ পলিমারেজ থেকে ডিফারেন্ট, এন্ড এর মধ্যে এমন কিছু স্ট্রাকচারাল এলিমেন্ট আছে যেটা 5 to 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি শো করে। তো আমরা দেখবো হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ পল 1।
ডিএনএ পলিমারেজ যখন আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করছি, তার মানে এটা কি 5 to 3 প্রাইম দেবো না N to C দেবো? ডিএনএ পলিমারেজ এখানে কি প্রাইম দেবো? প্রাইম দেবো না N দেবো, মানে N to C দেবো? ইনটু সি বলতে মানে ডিএনএ পলিমারেজের এখানে তো একটা কিছু দিতে হবে, আমাকে পোলারিটি দিতে হবে তো। এখানে কি পোলারিটি দেবো? এটা স্ট্রাকচার দেখছি, ডিএনএ পলিমারেজ তো একটা এনজাইম, তাহলে এটার কি কোনো নিউক্লিওটাইডস না অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, তাহলে অবভিয়াসলি এখানে 5 to 3 প্রাইম দয়া করে করে এসো না, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ 1 এর স্ট্রাকচার যদি তোমাকে দেখাতে দেয় তো প্লিজ 5 to 3 প্রাইম লিখে এসো না, কারণ এটা কোনো নিউক্লিওটাইডস নয়। দিস স্ট্রাকচার ইজ প্রোটিন স্ট্রাকচার মেড আপ অফ অ্যামিনো অ্যাসিড, দ্যাট মিনস এটা এন টার্মিনাল থাকবে, মানে NH2 দিয়ে একটা স্টার্টিং হবে আর COOH দিয়ে এন্ডিং হবে, বায়োকেমিস্ট্রি তো পড়লে। তো NH2 এর এনটা হচ্ছে তোমার একটা টার্মিনাল আর COOH এর এন্ডিং হচ্ছে C একটা টার্মিনাল, তাহলে এখানে টার্মিনালটা হচ্ছে N টার্মিনাল টু C টার্মিনাল। কেসটা ক্লিয়ার? বিকজ আমি ডিএনএ পলিমারেজের স্ট্রাকচার দেখছি, কোনো ডিএনএ স্ট্রাকচার আমি দেখছি না। তো এই পুরো একটা পলিপেপটাইড চেইন থাকে ডিএনএ পলিমারেজ 1 এর, যার টোটাল লেন্থ হচ্ছে তোমার 110 কিলো ডালটন। 110 কিলো ডালটনের একটা পলিপেপটাইড চেইন থাকে। ওকে, ডিএনএ পলিমারেজ 1 কে যদি আমরা ট্রিটমেন্ট দিই উইথ সাবটিলিসিন এনজাইম অর ট্রিপসিন এনজাইম, ট্রিপসিন অর সাবটিলিসিন, এরা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। এ কি করবে? ডিএনএ পলিমারেজের স্ট্রাকচারের এন টার্মিনাল পোরশনে একটা ক্লিপ তৈরি করবে। এই যে এই জায়গাটা একটা ক্লিপ, এই যে পয়েন্ট দেখাচ্ছি, তার মানে এই জায়গা থেকেও আলাদা হয়ে যাবে। একটা স্মল ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করবে, একটা লার্জ ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করবে। স্মল ফ্র্যাগমেন্টের মধ্যে ওর ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিটা রয়েছে, যেটা আদার ডিএনএ পলিমারেজের অ্যাক্টিভিটিটা নেই। সো এই স্মল ফ্র্যাগমেন্টটার মধ্যেই আছে 5 to 3 এক্সোনিউক্লিয়েস অ্যাক্টিভিটি, এক্সোনিউক্লিয়েস অ্যাক্টিভিটি। আর এই লার্জ ফ্র্যাগমেন্টটার মধ্যে আছে টু টাইপস অফ অ্যাক্টিভিটি which is normal to other DNA polymerase, 3 to 5 prime exonuclease and 5 to 3 prime polymerization. So that is very common other polymerase এর জন্য, বাট এই যে ফ্র্যাগমেন্টটা যেটা ট্রিপসিন সাবটিলিসিন বের করে দিয়েছিল, the small fragment has the important activity যেটা different from other polymerases. Point clear? তাহলে এই এক্সিস্টেন্সটা 5 to 3 প্রাইম পলিমারাইজেশনের এক্সিস্টেন্সে স্ট্রাকচারে কোন জায়গায় রয়েছে কি করে বুঝবো? যদি আমরা ট্রিটমেন্ট দিই উইথ প্রোটিওলাইটিক এনজাইম such as সাবটিলিসিন অর ট্রিপসিন, তাহলে আমাদের এই 5 to 3 প্রাইম এরিয়াটা বাদ হয়ে যায়, মানে ওই এরিয়াটা কেটে বেরিয়ে যায় আর বাকি ফ্র্যাগমেন্টটা পড়ে থাকে। তো একটা স্মল একটা লার্জ ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করে, এই ফ্র্যাগমেন্টটাকে বলবো আমরা স্মল ফ্র্যাগমেন্ট। স্মল ফ্র্যাগমেন্টটার সাইজ হয় মোটামুটি তোমার 34 কিলো ডালটন, 34 কিলো ডালটন। আর দিস ইজ দ্য লার্জ ফ্র্যাগমেন্ট, large fragment which is 76 kilodalton। আচ্ছা, এর জন্য আমরা টোটাল সাইজটা বলেছিলাম হচ্ছে 110 kilodalton, ঠিক আছে? এই জায়গা থেকে কোশ্চেন দেয় the large fragment also known as clenofragment, also known as clenofragment। ক্লেনো হচ্ছে একজন সায়েন্টিস্টের নেম, যেটা ও ট্রিটমেন্ট করে দেখিয়েছিল। So the large fragment is called clenofragment. Question দেয় বারবার, what is clenofragment?
অ্যান্ড ক্লেনো ফ্র্যাগমেন্টের মধ্যে কি কি ফাংশন থাকে? ক্লেনো ফ্র্যাগমেন্টের মধ্যে নর্মাল অ্যাজ ইট ইজ যেগুলো থাকে ডিএনএ পলিমারেজে সেগুলোই থাকে, কোনো এক্সট্রা অর্ডিনারি ফাংশন ক্লেনো কন্টেন করে না। তাহলে কোনটা এক্সট্রা অর্ডিনারি ফাংশনটা তোমার মেনটেন করছে, হচ্ছে স্মল ফ্র্যাগমেন্ট। মাইক কার অন আছে? মাইকের আওয়াজ আসছে, যখন কোশ্চেন করবো তখন আনসার করো। তো স্মল ফ্র্যাগমেন্টটা হচ্ছে তোমার এক্সট্রা অর্ডিনারি, যেটা আদার ডিএনএ পলিমারেজের থেকে ডিফারেন্ট, আর ক্লেনো ফ্র্যাগমেন্টটা অ্যাজ ইট ইজ টু আদার ডিএনএ পলিমারেজের ফাংশন কন্টেন করে। ক্লিয়ার? স্ট্রাকচার ক্লিয়ার? ওকে। So structure done. 5 to 3 prime exonuclease activity কে আমরা describe করব। একে অলরেডি আমরা বলে রেখেছি, it is the nick translation. What is nick? Nick meaning কি? সায়েন্টিস্টের নাম? না, নিক কোনো সায়েন্টিস্টের নাম নয়। নিক মানে হচ্ছে স্মল গ্যাপ, যেটা একটু আগে তুমি বলছিলে গ্যাপ ক্রিয়েট হচ্ছে, গ্যাপ ক্রিয়েট হচ্ছে, এই যে গ্যাপ ক্রিয়েশন। তো ডিএনএ এর মধ্যে গ্যাপ ক্রিয়েট হতে পারে সামহাউ, মানে একটা নিউক্লিওটাইড ছেড়ে চলে গেছে, মানে ওইটায় বসাতে ভুলে গেছে, এই ধরনের গ্যাপ ক্রিয়েট হয়, স্মল গ্যাপ ক্রিয়েট হতে পারে ডিএনএ এর মধ্যে, স্কিপ হয়ে যেতে পারে। তো দ্যাট গ্যাপ, স্মল গ্যাপকে আমরা বলি হচ্ছে নিক। ঠিক আছে, এবার ওই গ্যাপটা থাকা কি তোমার ডিজায়ার না হার্মফুল? অবভিয়াসলি ইট ইজ ক্রিয়েট প্রবলেম ইন নেক্সট জেনারেশন, যদি এটা গ্যাপ থেকে যায়। তো ওটাকেও তো তোমার তোমার ফিল করতে হবে, তো ওটাকেও তোমার গ্যাপটাকে তো রিমুভ করতে হবে। তো যেটা করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 দিয়ে, যার নাম হচ্ছে নিক ট্রান্সলেশন অ্যাক্টিভিটি। ঠিক আছে, সো 5 to 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি কি করছে? ইফ নিক, নিক মিন স্মল গ্যাপ, স্মল গ্যাপ, স্মল গ্যাপ 1 to 2 নিউক্লিওটাইডস এর হতে পারে, স্মল গ্যাপ প্রেজেন্ট ইন ডিএনএ, present in DNA, then DNA polymerase 1 utilize 5 to 3 prime exonuclease activity with same direction এ 5 to 3 prime polymerization activity, to remove the gap, to remove the gap. তো গ্যাপটাকে ফিল করে দিল বাই মিনস অফ 5 prime to 3 prime exonuclease দিয়ে, and 5 prime to 3 prime polymerization simultaneously চলছে, গ্যাপটা ফিল করে দিয়েছে। বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিছুই বোঝোনি? মানে মানে কিছুই বোঝোনি? যখন আমি ডায়াগ্রাম করব তখন বুঝতে পারবে। না কি বলেছি এখনো অবধি কিছুই বুঝতে পারোনি, যে কি হলো কেসটা, গ্যাপটা কি করে ফিল হলো। এবার যখন ডায়াগ্রাম করবে তখন বুঝতে পারবে। বলো বলো, ডায়াগ্রামটা করি আমি। আর বলা বন্ধ করে দিলে কেন? না না, ঠিক আছে, ডায়াগ্রামটা দেখি। হ্যাঁ, ডায়াগ্রামটা দেখো। দেখো এখানে কোনো গ্যাপ আছে কি ডিএনএ এর মধ্যে? কোনো গ্যাপ আছে? দিস ডিএনএ ইজ ফাইন, কোনো গ্যাপ নেই, বাট গ্যাপ ইন্ট্রোডিউস হয়ে যেতে পারে, বাট ডিউরিং ডিএনএ রেপ্লিকেশনের টাইমেও গ্যাপ ক্রিয়েট হতে পারে, আফটার ডিএনএ রেপ্লিকেশনের পরও গ্যাপ ক্রিয়েট হয়। আবার দেখো তুমি যদি ওকাজাকি ফ্র্যাগমেন্টে যাও সেখানেও গ্যাপ ক্রিয়েট হয়। তো যখন ডিএনএ রেপ্লিকেশন চলে অনেক জায়গায় গ্যাপ ক্রিয়েট হতে পারে, হ্যাঁ কি না? ওকাজাকি ফ্র্যাগমেন্টে তো হবেই,
ছেড়েই দাও, বাট লিডিং এও চলে আসতে পারে কিছু গ্যাপ। আমি এখানে লিডিং দেখাচ্ছি বাট স্টিল গ্যাপ চলে এসছে, ধরে নাও। এই দেখো একটা নিউক্লিওটাইড কমে গেছে, গ্যাপ এসছে। তো ওই টাইমে কি হবে, এখানে কি হয়ে আছে দেন 3 প্রাইম ওএইচ আর এখানে আছে 5 প্রাইম ফসফেট, মাঝে গ্যাপ হয়ে আছে, কোনো ইয়ে নেই, গ্যাপটাকে ফিল করা কেউ নেই। মানে এরকম দেখো না যে যখন ওই ট্রেনের যখন ট্রেনের লাইনটা সুন্দর বোঝা যায়, মাঝে ধরো কোনো জায়গা থেকে কাট হয়ে গেছে, তাহলে কি হবে, মানে ব্রেক হয়ে গেল, মানে যেতে যেতে এখানে ডিরেল হয়ে যাওয়ার চান্স আছে। তো যদি গ্যাপটা না ফিল হয় তাহলে খুব প্রবলেম আছে নেক্সট জেনারেশনের কথা বলছি কিন্তু, ঠিক আছে। তো এই জায়গায় গ্যাপটা ফিল করতেই হবে, এন্ড গ্যাপটা ফিল করার জন্য আসে কে, ডিএনএ পলিমারেজ 1 নিক ট্রান্সলেশন অ্যাক্টিভিটি শো করে। ও কি করবে, ঠিক এই জায়গায় গিয়ে বাইন্ড করবে, যেখানে 3 প্রাইম ওইচ আর 5 প্রাইম ফসফেট আছে, এই জায়গায় এসে বাইন্ড করলো, 3 প্রাইম ওইচ পজিশনে বাইন্ড করলো। আচ্ছা, আমরা আগের দিনকে আমি বারবার বলেছি যে যখন ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হবে তখন কিছু রিকোয়ারমেন্ট লাগবে। কি কি রিকোয়ারমেন্টের নাম বলেছিলাম, নাম্বার 1 বলেছিলাম এনাফ কোয়ান্টিটিতে অল টাইপস অফ ডিএনটিপিস লাগতে হবে, 4 টাইপস অফ ডিএনটিপিস এনাফ কনসেন্ট্রেশনে থাকতে হবে, হ্যাঁ কি না, আদারওয়াইজ ডিএনএ রেপ্লিকেশন স্টপ হয়ে যাবে। কেমিস্ট্রির টাইমে বলেছিলাম কেমিস্ট্রি অফ ডিএনএ রেপ্লিকেশন। এন্ড সেকেন্ড এটাও বলেছিলাম যে এখানে একটা 3 প্রাইম ওইচ প্রাইমার টেমপ্লেট জাংশন, যেখানে 3 প্রাইম ওইচ ফ্রি থাকতে হবে, বলেছিলাম বারবার করে বলেছিলাম 3 প্রাইম ওইচ ফ্রি থাকার কথা, হ্যাঁ কি না। ওই 3 প্রাইম ওইচটা গিয়ে তো নেক্সট তোমার আলফা ফসফেট কে অ্যাটাক করছিল, মনে পড়ছে, SN2 রিঅ্যাকশন হচ্ছিল। সো যখনই 3 প্রাইম ওইচ ফ্রি, এখানে এখানে ডিএনএ পলিমারেজ 1 এসে বাইন্ড করলো। ডিএনএ পলিমারেজ 1 কি করবে, দুটো অ্যাক্টিভিটি সাইমালটেনিয়াসলি চালাবে, একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস, আনাদার ওয়ান ইজ 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারাইজেশন। দ্যাট মিন্স এবার ও কি করবে দেখো, যত নিউক্লিওটাইড আছে, মানে ও সামনের দিকে এগোবে ফরওয়ার্ডলি, যত নিউক্লিওটাইড আছে আস্তে 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 ডিলিট করতে থাকবে, ঠিক আছে, উইথ রিপ্লেসমেন্ট অফ নিউ নিউক্লিওটাইড, ভালো করে দেখো, আমি এখন রেড দিয়ে বসাচ্ছি নিউটাকে, দেখতে থাকো। তো এখন ডিএনএ পলিমারেজ আছে এই পজিশন, শিফট করে ভেবে দেখো কি বললাম, বোঝা যাচ্ছে কিনা। মানে ওই জায়গাটা যখন গ্যাপ থাকছে তখন Yes. পলিমারেজ 1 ওখানে ঢুকে আগের যে নিউক্লিওটাইড ছিল সেগুলোকে ভেঙে দিয়ে নতুন নিউক্লিওটাইড বসাচ্ছে। সামনের দিকে নিউক্লিওটাইড, ওগুলো কিন্তু কারেক্ট নিউক্লিওটাইড পেয়ারিং, বাট স্টিল ওকে ভাঙতে হবে, বিকজ কেন ভাঙছে? গ্যাপটাকেও, নাহলে গ্যাপটা ফিল করবে কি করে, গ্যাপটা গ্যাপটাকে ফিল করা গ্যাপটা ফিল কিন্তু ওভাবে করছে না যে ডাইরেক্ট ওখানে বাইন্ড করিয়ে দিচ্ছে, ওটা করছে না, কি করছে, গ্যাপটাকে ও নিয়ে কন্টিনিউ নিয়ে চলে যাচ্ছে। গ্যাপটা দেখো মানে আগে এটা এখানে ছিল, কমপ্লিটেড করছে। গ্যাপটা এখানে চলে এসেছে, তাই তো, এরপরে গ্যাপটা এখানে যাবে। তো একটা টাইমে তো ডিএনএ তো একটা কন্টিনিউ মানে এন্ড আছে, তো গ্যাপটা একটা টাইমে গিয়ে এন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে, and পুরো ডিএনএটা উইথ নিউ ডিএনএ দিয়ে কমপ্লিট হয়ে যাবে। মানে এমন ভাবেই করছে যে গ্যাপটাকে পুশ করে একদম লাস্টে পাঠিয়ে দিচ্ছে, আর কিছুই না। একদম একদম একদম, মানে ধরো ওই কোনো বাবলস টাবলস ঢুকে গেলে কোনো জায়গায় আমরা কি করি, বাবলসটাকে আমরা চেপে 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 টেনে 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 বের করে দেওয়ার চেষ্টা করি, লাইক দ্যাট সেম ফাংশন। মানে আমার মনে পড়ছে যেটা এই অ্যাক্টিভিটিটা, সেটা হচ্ছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে বা বোঝার চেষ্টা করলেও বুঝতে পারবে, মানে মোবাইলে যখন আমি স্ক্রিন গার্ডটা লাগাই না, তখন এই প্রবলেমটা ক্রিয়েট হয়, দেখবে, আমি তো ফিল করি যেহেতু আমি নিজে লাগাই। তো কোনো জায়গায় বাবলস চলে আসে, তখন কি করি, বাবলসটাকে চেপে 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 আমরা বের করে, মানে আমি বের করে দেওয়ার চেষ্টা করি, এয়ারটাকে রিমুভ করার চেষ্টা করি। তো লাইক দ্যাট ওয়ে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, এন্ড গ্যাপটাকে ও টানতে টানতে নিয়ে যাবে একদম এন্ড অব্দি, এন্ড টোটাল ডিএনএটা কমপ্লিট হয়ে যাবে উইথ নিউ স্ট্র্যান্ড এন্ড নো গ্যাপ সারফেস। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। শুভজিৎ এবার কোশ্চেন বলো, এবার কি বোঝা গেছে ডায়াগ্রাম থেকে? হ্যাঁ, বোঝা গেছে। এবার তোমার কোশ্চেন বলো। বাট গ্যাপটা ফরওয়ার্ডে গেল না ব্যাকওয়ার্ডে গেল বুঝতে পারলাম না। কেন ফরওয়ার্ডেই তো যাচ্ছে, 5 to 3 তে যাচ্ছে তো, না না, গ্যাপটা ফরওয়ার্ডে। গ্যাপটা মানে যখন গ্যাপ, ডিএনএ পলিমারেজ 1 ওর উপর থেকে রান করলো গ্যাপটার উপরে, হুম, তখন কি গ্যাপটা রইলো নাকি ফিল আপ হয়ে গেল নতুন নিউক্লিওটাইড দিয়ে? না, এখানে নতুন নিউক্লিওটাইড ফিল আপ ওইভাবে হচ্ছে না, গ্যাপটা কিন্তু দেখো আগে এই জায়গায় ছিল, গ্যাপটা এখন তোমার সরছে, মানে ও ডিসপ্লেস হচ্ছে আচ্ছা, গ্যাপে,
এই দেখো এখানে এখন স্টিল গ্যাপ আছে, এরপরে আবার এই ব্লু গুলোকে তুলবে, রেড বসাবে, বাট একটা টাইমে তো ডিএনএ ডিএনএ এন্ড হয়ে যাবে, তো তখন গ্যাপটাও হ্যাঁ ফিল্ড হয়ে যাবে। না আমি মানে বলছি অপর আরেকটা যে স্ট্র্যান্ড ওটা তো এক ঘর কমে যাবে তাহলে, মানে ফার্স্ট স্ট্র্যান্ডটা তো এক ঘর কম থাকবে নিচের স্ট্র্যান্ডের থেকে তাহলে এট দি এন্ড। কেন 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 কম থাকলো? কোথায় কম গ্যাপের থাকলো? জন্য। কেন গ্যাপটা তো ও তো এইভাবেই পেয়ার ওখানে ওই জায়গাটাতে এমন ভাবে বসে যাতে কোনো গ্যাপ না থাকে। এই দেখো এখানে তো একটা নিউক্লিওটাইড কম ছিল, এখন তো আমি ফিল করে দিয়েছি, এই যে কোনো তো আর চেঞ্জ নেই, হুম হুম, ঠিক আছে বুঝতে কোনো পেরেছি। জায়গায় ফিল, কোনো জায়গায় ও গ্যাপ রাখবে না, গ্যাপটা না রাখার জন্যই তো চেষ্টা করছে যে হুম হুম। ওয়ান নিউক্লিওটাইডের গ্যাপ বা টু নিউক্লিওটাইডের গ্যাপ চলে এসেছে, বা কোনো জায়গায় ডিএনএ ব্রেক করে গেছে, 5 to 3 প্রাইমটা ওপেন হয়ে গেছে, ফসফোডাইএস্টার বন্ডটাও মাঝে মাঝে ব্রেক করে যায়, মানে কোনো গ্যাপ থাকে না, ঠিক আছে, জাস্ট এখানে একটা ব্রেক হয়ে গেল, 3 প্রাইম ওইচ হয়ে গেল, 5 প্রাইম ফসফেট, মানে কোনো নিউক্লিওটাইডের গ্যাপ নেই, বাট একটা ফসফোডাইএস্টার লিঙ্কেজ ভেঙে গেছে, কোনো স্ট্রেসের কারণে হতেই পারে, ডিএনএ এর মধ্যে অনেক স্ট্রেস ক্রিয়েট হয়, তো তখন এই 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 জিনিস হতেই পারে, তখন ডিএনএ পলিমারেজ 1 এসে এই জায়গাটা কমপ্লিট করে দেয়। কোনো গ্যাপ রাখা যাবে না ডিএনএ, ওকে। কারণ গ্যাপ রাখলে নেক্সট টাইম ভাবো তো ডিএনএ রেপ্লিকেশনের টাইমে, মানে ভাবো হচ্ছে তোমার ওই ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, কোনো জায়গায় গ্যাপ, একটা ট্রেন তো পাস করে গেল যেটা ফরওয়ার্ড চলে গেছে, ভালো কথা, সেকেন্ড ট্রেনটা এসে কি হবে, ডিরেল হয়ে যাবে, তো এই গ্যাপ দিয়ে যদি তুমি সেকেন্ড টাইম রেপ্লিকেশন করতে যাও, আর পারবে? ডিএনএ রেপ্লিকেশন তো স্লিপ খেয়ে বেরিয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তো কোনো গ্যাপ রাখা যাবে না, তো এই গ্যাপটাকে আমরা নিক বলছি, আর নিকটাকেও ট্রান্সলেট করে দিচ্ছে, মানে কোনো ফিল করে দিচ্ছে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিও আমি বলতে পারি নিক ট্রান্সলেশনকে, আর এটা অনলি ডিএনএ পলিমারেজ 1 এরই ক্যাপাসিটি আছে, আর কোনো ডিএনএ পলিমারেজের নেই। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এই দুটো অ্যাক্টিভিটি বারবার কোশ্চেন দেয়, ঠিক আছে, তো ভালো করে দেখে রাখবে এটা। এই নিক ট্রান্সলেশন অ্যাক্টিভিটির অ্যাপ্লিকেশন কি? লাস্ট অ্যাক্টিভিটির অ্যাপ্লিকেশন প্রাইমার রিমুভাল, প্রাইমার রিমুভাল। So at the end of the elongation process, ওকাজাকি ফ্র্যাগমেন্ট মানে যেগুলো তোমার, যেটা তোমার ল্যাগিং স্ট্র্যান্ড, ওখানে তো অনেকবার প্রাইমার এসে বাইন্ড করেছে, তো প্রাইমার গুলোকে তো রিমুভ করতে হবে উইথ দা ডিএনএ, মানে ডিএনটিপিস দিয়ে রিমুভ করতে হবে কি করতে হবে না, তো রিমুভ যদি করতে হয় তাহলে ওই জায়গায় কে কাজ করবে? প্রাইমার রিমুভালে কাজ করবে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 ইন প্রোক্যারিওট সিচুয়েশন। ইউক্যারিওট সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ছি ইউক্যারিওটিক রেপ্লিকেশন, তখন দেখবে প্রাইমার রিমুভালটা অন্যভাবে হচ্ছে, ওখানে তো ডিএনএ পলিমারেজ 1 নেই, তো নর্মাল ওখানে অন্যভাবে মেকানিজম দিয়ে হবে, বাট এই জায়গায় মানে ইন প্রোক্যারিওটস, prokaryote replication, primer removal is done by DNA polymerase 1. Primer removal done by DNA pol 1 by utilizing nick translation activity. Nick translation activity. 5' to 3' exonuclease. চলো একটু ডায়াগ্রাম দেখে নি। দেখো রেড কালারের ফ্র্যাগমেন্টটা হচ্ছে তোমার প্রাইমার, আর এটা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, প্রাইমার ফলোড বাই একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, আর এটা কন্টিনিউ চলছে একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, মাঝে একটা প্রাইমার, আর প্রাইমার আর একটা দুটো নিউক্লিওটাইডস এর, সরি প্রাইমার হচ্ছে আর নেক্সট ওকাজাকি ফ্র্যাগমেন্টের মধ্যে একটা দেখতে পাচ্ছ নিক তৈরি হয়ে আছে, মানে একটা গ্যাপ আছে, অবভিয়াসলি গ্যাপ থাকবে, অবভিয়াসলি গ্যাপ থাকবে, কারণ প্রাইমার আর নেক্সট তোমার ওকাজাকি ফ্র্যাগমেন্ট
ওটার মধ্যে একটা গ্যাপ তো থাকবে, কারণ ওখানেই তো বেরিয়ে এসেছিল ডিএনএ পলিমারেজটা, দেন আবার একটা প্রাইমার জেনারেট করেছেন, প্রাইমারটাকে এক্সটেন্ড করেছেন নেক্সট টাইম। পয়েন্ট ক্লিয়ার? তো একটা গ্যাপ ক্রিয়েট হবে বিটুইন টু ওকাজাকি ফ্র্যাগমেন্ট। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে তো? ক্লিয়ার। হ্যাঁ, আনসার করবে। তো এই জায়গায় আসবে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 নিক দেখলেই বাইন্ড করবে, and দুটো অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস চালাবে, 5 to 3 প্রাইম এক্সো and 5 to 3 প্রাইম পলিমারাইজেশন। তো ও কোন দিকে মুভ করবে? এদিকে মুভ করবে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম, এই সাইডে মুভ করবে, রেড গুলোকে কন্টিনিউ ডাইজেস্ট করতে করতে যাবে, একই না উইথ ব্ল্যাক ওয়ান। দেখো আচ্ছা, প্রাইমার তো একটা মানে ছোট সিকোয়েন্স যেটা মানে ডিএনএ এর সাথে ম্যাচ করছে। এবার যখন গ্যাপটা ফিল করছে তাহলে প্রাইমারটাকে মানে খালি জয়েন করার জন্যই ভেঙে দিচ্ছে। আর একবার কোশ্চেনটা করো। মানে প্রাইমারটা তো মানে ডিএনএ এর সাথে যেখানে বাইন্ড করছে, মানে এ এর সাথে টি থাকছে, জি এর সাথে সি থাকছে, মানে ঠিক ঠিক মানে সেই বাইন্ড গুলো থাকছে। তারপর হ্যাঁ সেখান থেকে পরপর পরপর এলংগেশনটা চলছে। তো হ্যাঁ, দুটো বাট ফ্র্যাগমেন্টের প্রাইমার মাঝে তো, যখন হ্যাঁ প্রাইমার তো রাইবোনিউক্লিওটাইডস, ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডস নয় তো। প্রাইমারের স্ট্রাকচারের মধ্যে তো রাইবোনিউক্লিওটাইডস আছে, মানে আরএনটিপিস কন্টেন্ট। তো আরএনটিপিস ডিএনএ এর মধ্যে ঢুকে থাকবে নাকি? আচ্ছা, এটা শুরুর জন্য ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো ওটাকে তো ভাঁজ তুলতেই হবে, আরএনটিপিস তো, ওর মধ্যে আরএনটিপিস আছে, ডিএনটিপিস নেই। তো ডিএনটিপি যে চেঞ্জ করতে হবে, আর চেঞ্জটা কে করবে বলো আমার? এই জন্য তো আমি রেড কালার যেটা দেখাচ্ছি ফ্র্যাগমেন্ট, ওটা হচ্ছে প্রাইমার, দ্যাট মিনস ওখানে আরএনটিপিস আছে। এবার যখন আমি ব্ল্যাক দিয়ে রিপ্লেস করলাম, দ্যাট মিনস ডিএনএ পলিমারেজ ব্ল্যাক, মানে কি ডিএনটিপিস বসাচ্ছে উইথ কারেক্ট কমপ্লিমেন্টারি সিকোয়েন্স, এন্ড এই গ্যাপটা আবার দেখো সরতে শুরু করেছে, এখানে গ্যাপ ছিল, গ্যাপটা সরবে, এরপরে গ্যাপটা এখানে আসবে, এন্ড গ্যাপটা আলটিমেটলি রিমুভ হয়ে গিয়ে পুরো ডিএনএটা কমপ্লিট করে দেবে। বলো, পয়েন্ট বুঝতে ক্লিয়ার? তো প্রাইমার রিমুভাল কে করায়? ইন ইকোলাই, ইন প্রোক্যারিওট রেপ্লিকেশন টাইমে ওকাজাকি ফ্র্যাগমেন্টের প্রাইমার রিমুভাল, ওকাজাকি কেন, যে কোনো প্রাইমার, লিডিং এও তো একটা প্রাইমার আছে, ওকেও রিমুভ করতে হবে। তো ওই টাইমেও সেম কাজ করে তোমার ডিএনএ পলিমারেজ বাই মিনস অফ নিক ট্রান্সলেশন অ্যাক্টিভিটি। এটা ইউক্যারিওটিকে ডিফারেন্ট হবে, যেটা আমরা ইউক্যারিওটিকের টাইমে বলে দেবো। সো দুটো স্ট্র্যান্ড কি কমপ্লিট করতে পেরেছি আমি আলটিমেটলি, 4-5টা ক্লাস নিয়ে দুটো ডিএনএ স্ট্র্যান্ড কে কমপ্লিট হয়েছে, মানে রেপ্লিকেশন ইলংগেশন কমপ্লিট হয়েছে। এখন কোন সিনারিওতে দাঁড়িয়ে আছে চলো একবার দেখে নিই। সো লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছে এখন ডিএনএ রেপ্লিকেশন, দ্যাট ইজ টার্মিনেশন। লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছে ডিএনএ রেপ্লিকেশন, বিকজ ইলংগেশন কমপ্লিট, টার্মিনেশনে যাবে। সো আমরা প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনের টার্মিনেশনে আছি, এন্ড স্ট্রাকচারটা একবার দেখে নিই কি পজিশনে রয়েছে। দেখো, তার মানে দুটো ফোর্ক, এই দেখো কোথায় দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ডিএনএ পলিমারেজ এখানে দাঁড়িয়ে আছে, দুটো ফোর্ক দুদিক দিয়ে মুভ করে এসে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই জায়গাটা এসে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা দাঁড়িয়ে আছে কেন? বিকজ এটা টার্মিনেশন সাইট। ডিএনএ পলিমারেজ, সরি ইকোলাই ডিএনএ তে একটা টার্মিনেশন সাইট। টার্মিনেশন সাইটে কি থাকে? টার্মিনেশন সাইটে চার সিকোয়েন্স থাকে। কি থাকে? চার সিকোয়েন্স।
টোটাল এরকম 10 টার সিকোয়েন্স প্রেজেন্ট আছে, টোটাল 10 টার সিকোয়েন্স আছে এন্ড 5 করে ডিস্ট্রিবিউটেড। 5টার এই সাইডে আছে, 5টার এই সাইডে আছে। চলো দেখিয়ে দিই একবার। নেম গুলো দেখে নাও। ফার্স্ট একটা হচ্ছে টার জে, জে জি এফ বি সি, এফ বি সি, তার আগে আমি টার বসিয়ে যাব। টার জে, টার জি, টার এফ, টার বি এন্ড টার সি। আর এই সাইডটা এটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রয়েছে, আর ক্লকওয়াইজ ডাইরেকশনে যেগুলো রয়েছে সেটা হচ্ছে এ ডি ই আই এইচ, এ ডি ই আই এইচ। সো টোটাল দেখো 10 টার সিকোয়েন্স প্রেজেন্ট, 5 ইন অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো বোঝা যাচ্ছে। আনসার করবে, আনসার করবে। নামগুলো লিখবো একটু। হ্যাঁ দেখো, আমি ওপরে কিছু ফিচার্স লিখে দিই। ইকোলাইয়ের টার্মিনেশন হয় হচ্ছে একটা পার্টিকুলার রিজিয়নে, ইকোলাইয়ের টার্মিনেশন একটা পার্টিকুলার রিজিয়নে হয়। যেমন আমরা অরিজিন করেছিলাম একটা পার্টিকুলার রিজিয়নে, স্টার্টিং অরিসি দিয়েছিলাম, তো টার্মিনেশনও হয় একটা পার্টিকুলার রিজিয়ন, occur in particular region. And termination sequence অরিজিনের থেকে অনেক লার্জ সাইজের, ঠিক আছে, মোটামুটি 350 কিলোবেস পেয়ার সাইজের হয় টার্মিনেশন সিকোয়েন্সে। টোটাল 10 টার সাইড থাকে, টার সাইড প্রেজেন্ট থাকে, and it is distributed in 5 in clockwise direction and 5 in anti-clockwise direction. ওই টার্মিনেশন রিজিয়নটার সাইজ হচ্ছে 350 কিলো ডাল্টন নাকি? এই যে এই রিজিয়নটা মানে গ্রিন অ্যারো টু গ্রিন, হ্যাঁ কিলোবেস পেয়ার। ওকে ওকে। কেবি মানে হচ্ছে কিলোবেস পেয়ার, আর ডি লিখলাম তখন ডাল্টন। না ওটা দূর থেকে দেখা যাচ্ছে, আমি কেডি ভেবেছি। হ্যাঁ বি বি বেস পেয়ার। এবার দেখো ভালো করে, এটা হচ্ছে তোমার কোন ফর, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ফর? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? দিস ফর দিস পলিমারেজ মুভমেন্টটা কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এ জে জি এফ বি সি আরামসে পাস করতে পারে, ঠিক আছে। সো পাস করবে, পাস করবে, পাস করবে। কোথায় গিয়ে আটকাবে? যেটা অপোজিট সাইন আছে, মানে এর রিজিয়নে গিয়ে আটকে যাবে। কেস ক্লিয়ার? যেটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে রেপ্লিকেশন ফোর্কটা, জে জি এফ বি সি কে আরামসে রেপ্লিকেট করে বেরিয়ে যেতে পারে ক্রস করে, বাট এতে গিয়ে আটকে যাবে। কেন? এর ডাইরেকশনটা অপোজিট। হবে কি হবে না? ঠিক আছে, এতে না আটকালে ডি আছে, ডি না হলে ই আছে, নাহলে আই আছে, এইচ। বাকিগুলো সব হচ্ছে তোমার অপশনাল, মানে এটা ব্যাকআপ। এই আটকে দেবে, ম্যাক্সিমাম টাইম এ আটকে দেবে, যেটা এই সাইড থেকে আসছে। এবার তোমরা বলো যে এই সাইড থেকে যে আসছে ও কোথায় গিয়ে আটকাবে? মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ফোর্কের ডিএনএ পলিমারেজ কোথায় গিয়ে স্টপ হবে? কোনটা সিকোয়েন্সে? একদম এইচ ক্রস করবে, আই ই ডি এ সিগন্যাল পাচ্ছে, ক্রস করে যাবে, বাট সি তে গিয়ে আটকে যাবে। তার মানে দুটো পলিমারেজ কোথায় কোথায় গিয়ে আটকে আছে দেখো। আর এই জায়গাটা, এই জায়গাটায় রেপ্লিকেশন ফোর্কটা দেখো, যেখানে মিডলে স্পেসটা 5 যে ডিস্ট্রিবিউট হয়েছে, মাঝে একটা স্পেস আছে, ওই জায়গায় গিয়ে ডিএনএ পলিমারেজ দুদিক থেকে দুটো আটকে গেছে।
আর এই জায়গাটা হচ্ছে কি ফোর্ক টার্মিনেশন, ফোর্ক টার্মিনেশন হবে কি হবে না বলো? দু সাইড থেকে ডিএনএ পলিমারেজ এসে আটকে যাবে একটা রিজিয়নে যেখানে ফোর্ক টার্মিনেশন, আর মুভ করতে পারবে না। ক্লিয়ার? মানে দুই দিক থেকে ডিএনএ এসে দুই দিক থেকে এসে মুখোমুখি ধাক্কা লেগে জুড়ে গেল। একদম একদম, ডিএনএ না, ডিএনএ পলিমারেজে তো স্টপ হয়ে গেল। হুম। তার স্ট্রাকচার কি ক্রিয়েট করলো? স্ট্রাকচার যেটা ফর্ম করলো দ্যাট ইজ কল ক্যাটিনেট, ক্যাটিনেট স্ট্রাকচার। ক্যাটিনেট মানে কি একটা রিং আর একটা রিং এর মধ্যে যেমন আটকে থাকে, একটা রিং একটা রিং এর মধ্যে যেমন আটকে থাকে যেমন দেখেছো ওরকম ভাবে স্ট্রাকচার তৈরি হবে। So after that termination process স্ট্রাকচারটা কি হবে? ক্যাটিনেট ফর্মেশন। এবার ডবল স্ট্যান্ড দিয়ে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো একটা রিং আর একটা রিং এর মধ্যে ঢুকে আছে, ঠিক আছে? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ক্যাটিনেট ফর্মেশন, ক্যাটিনেটেড ডিএনএ। একে কি করতে হবে? ডিক্যাটিনেটেড করতে হবে। ইট শুড বি ডিক্যাটিনেটেড, ওয়ার্ডটার নাম হচ্ছে ডিক্যাটিনেটেড, এন্ড প্রসেসটার নাম হচ্ছে ডিক্যাটিনেশন। ডিক্যাটিনেশন মানে কি? একটা রিং আলাদা রিং এর মধ্যে এন্টার করে আছে, এন্ট্রাপড হয়ে আছে, এন্ট্রাপটাকে আমরা ছাড়িয়ে দেবো। কিভাবে ছাড়াবো? ডিএনএ পলিমারেজ 2 কে আনো, সরি টোপোআইসোমারেজ 2 কে আনো, টোপোআইসোমারেজ 2, টোপোআইসোমারেজ 2 আমি ক্লিয়ার বলেছিলাম, 1 হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডে ব্রেক করে, ও হচ্ছে সুপার কয়েলিং ইন্ট্রোডিউস করে, আর 2 হচ্ছে ও সুপার কয়েল ইন্ট্রোডিউস করতে পারে বাট এখানে খুব ভালো কাজ করে ডিক্যাটিনেজ, দুটো স্ট্র্যান্ডই ব্রেক করে। মানে দেখো কি করবে, ও দুটো স্ট্র্যান্ডকে ব্রেক করবে, ব্লুটাকে বার করে নিয়ে চলে আসবে, ব্রেক করে গেলে তো আরামসে বেরিয়ে যাবে, আর তারপরে জয়েন করে দেবে। সো দেখো দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে গেছে কিনা। এর নাম কি? এর নাম হচ্ছে ডিক্যাটিনেশন। ফ্রম ক্যাটিনেটেড ডিএনএ টু ফর্ম ডিক্যাটিনেটেড ডিএনএ by means of topoisomerase 2 enzyme is called decatenation. Question right, decatenation, what is decatenation? Point clear কিনা বলবে, at the end এ এটা হবে topoisomerase 2 এর হেল্পে। তারপর খুলে গিয়ে তারপর কি হলো? কি হলো? দুটো আলাদা সেপারেট হয়ে গেল। এবার দুটো ডিএনএ কে ডিস্ট্রিবিউট করে দাও দুটো ডটার সেলে, সেল ডিভাইড করে দাও, দুটো ডিএনএ তো আলাদা হয়ে গেল, দুটো সেলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, মাঝে সেপ্টাম দিয়ে দুটো সেলকে আলাদা করে দাও, দুটো ব্যাকটেরিয়া আলাদা হয়ে গেল উইথ টু ডটার ডিএনএ। আচ্ছা। বাট যতক্ষণ ডিক্যাটিনেশন হচ্ছে না সেপারেশন হবে না, জুড়ে আর আছে। সেপারেশন হলেও একটা ডিএনএ একটা সেল দুটো ডিএনএ পেয়ে যাবে, ক্রোমোজোম পেয়ে যাবে, একটা সেল না, জিরো, তা মানে ডেথ হয়ে যাবে। এই এই রকম এরর তো হতেই পারে। হতে পারে যদি আমরা একে মিউটেশন করে দিই, টোপোআইসোমারেজ 2 কে যদি আমি কাজ না করতে দিই তাহলে রেপ্লিকেশন এভাবেই হবে, রেপ্লিকেশন হবে বাট রেপ্লিকেশনের পর ডিক্যাটিনেশন রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে, দ্যাট মিন্স সেল ডিভিশন প্রসেস আটকে যাবে। আর যদি সেল ডিভিশন হয়েও থাকে দেন ওয়ান সেল গেট দ্য ডিএনএ, টু ক্রোমোজোম, আদার সেল গেট নাথিং এন্ড দিস সেল উইল বি আলটিমেটলি ডাই, মানে পার্টিশন হবে না ঠিকঠাক। পয়েন্ট ক্লিয়ার? ডিএনএ রেপ্লিকেশন প্রোক্যারিওটিক ডান, যা যা বলার ছিল অল থিংস কমপ্লিটেড। স্যার বলছিলাম 350 কিলো বেস পেয়ার বলতে মানে কতটাকে বোঝা যায়? মানে 350 বেস পেয়ার শুনেছি, মানে 1000 কিলো বেস পেয়ার, মানে 1 KB তো 1000, ওটা একটু হ্যাঁ বলে তাহলে দিলে ইনটু ভালো হয়। মাল্টিপ্লাই করে দাও না 1000 দিয়ে।
তাহলে এটা হচ্ছে 350 ইন্টু 1000, মানে 3.5 ইন্টু 1 2 3 4 5, 10⁵ বেস স্কয়ার। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওই হিসেবে কিলো বেশ। হ্যাঁ, ইন্টু মানে 1000, ইন্টু 1000। মানে বেশ ভালোই তো তাহলে বড়, মানে হ্যাঁ সিকোয়েন্সটা। একদম। কিন্তু আমরা দেখো অরিজিন অফ রেপ্লিকেশন ভেরি স্মল সিকোয়েন্স ছিল, কত বলেছিলাম 110 বোধহয় বলেছিলাম। হুম। প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট করলাম, ইউক্যারিওটিক রেপ্লিকেশন স্টার্টিং করে ছেড়ে দেবো আজকে, এন্ড করবো নেক্সট ক্লাসে, মানে রেপ্লিকেশন নেক্সট ক্লাসে ডান, পরের থেকে ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সলেশন শব্দটার অর্থটা কি? প্রোটিন সিনথেসিস। যখন তুমি কোশ্চেনটা করলে আমি একটু বলেই দিই তাহলে, এর নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা। আমাদের সেলের মধ্যে এটা কনস্ট্যান্টলি চলছে, ফ্রম ডিএনএ আরএনএ কনভার্ট হচ্ছে, আরএনএ প্রোটিনে কনভার্ট হচ্ছে, ডিএনএ টু আরএনএ কনভার্সন নেম ট্রান্সক্রিপশন, ডিএনএ টু আরএনএ কনভার্সন নেম ট্রান্সক্রিপশন, আরএনএ টু প্রোটিন কনভার্সন নেম ট্রান্সলেশন। বিফোর সেল ডিভিশন ডিএনএ আর একটা ডিএনএ তে তোমার ডুপ্লিকেট করে, যার নাম হচ্ছে রেপ্লিকেশন। এটা বিফোর সেল ডিভিশন, ওয়ান ডিএনএ ফর্ম আনাদার মলিকিউল অফ ডিএনএ বাই মিনস অফ রেপ্লিকেশন। তাহলে তিনটে ইভেন্ট, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, এই টোটাল প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা, ঠিক আছে। যখন এত দূরই এসছি আর একটু বলে দিই, রিভার্স সেন্ট্রাল ডগমাও পসিবল। রিভার্স সেন্ট্রাল ডগমা কাদের জন্য? রেট্রোভাইরাসদের জন্য। রেট্রোভাইরাসদের জন্য রিভার্স সেন্ট্রাল ডগমা হয়। মানে কি হয় এদের, এদের রিভার্স মানে হচ্ছে আরএনএ ডিএনএ তে কনভার্ট হয়। নরমালি কি দেখলাম আমরা, আদার টাইপ অফ সেলে ডিএনএ আরএনএ তে যায়, এদের আরএনএ ডিএনএ তে কনভার্ট করে, ফলোড বাই নর্মাল প্রসেস চলে, ফলোড বাই নর্মাল প্রসেস চলে। সো আরএনএ টু ডিএনএ কনভার্সন কে আমরা বলবো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। আর স্পেশাল এনজাইম ওদের থাকে যার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে এই কাজটাও করে, শর্ট নেম বলে আরটিএস। দেখো কোশ্চেন কিন্তু দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। সেন্ট্রাল ডগমা, রিভার্স সেন্ট্রাল ডগমা, আই থিঙ্ক বলতে ভুলে গেছিলাম, এটা ইউনিট 1 এ ছিল বা 2 তে আছে বোধহয়, টার্মটা আছে সেন্ট্রাল ডগমা টার্মটা। স্যার তাহলে পিসিআর দিয়ে যখন আরএনএ থেকে ডিএনএ করে, তাহলে পিসিআর হ্যাঁ এর ইউজ না করে তাহলে তো এইরকম এনজাইমটাকেও তো ইউজ করা যেতে পারে। এই তো এইটা, মানে দেখো পিসিআর এ এই এনজাইমটাই ইউজ হয়, আরটিএস ই ইউজ হয়, নাহলে হবে কোথা থেকে? ও আরটিএস ই ইউজ আচ্ছা। করে, আর রিভার্স আরটিএসটা তাহলে ট্রান্সক্রিপ্টেজ কে ইউজ করে কালেক্ট করে মানে রেট্রোভাইরাসকে কি গ্রো করিয়ে ভাইরাস সেখান থেকে। থেকে? একদম একদম ভাইরাস থেকেই কালেকশন হয়, কারণ এটা তাহলে তো স্পেসিফিক রেট্রোভাইরাসই পাবে। হ্যাঁ বলো। প্রচুর পরিমাণে তৈরি করতে লাগে, তবে তো গিয়ে ঠিক মানে আছে। একটা ফিল হ্যাঁ আপ হ্যাঁ, করবে। তো ভাইরাস তো হেভিলি রেপ্লিকেট করবে, অসুবিধা কি না। ভাইরাসের তো কোনো এরকম না যে অনেক টাইম নেবে গ্রো করতে, তো গ্রো করবে, ওর থেকে আমরা আইসোলেট করবো, দামও হয় তো ওর জন্য না, আরটিএস কিনতে গেলে দামও লাগবে। এর জন্য তুমি যখন কোভিড এর টেস্ট গুলো করাচ্ছিলে, কোভিড এর টাইমে কোভিড এর টেস্ট করিয়েছে, ওখানে তো আরটিএস ইউজ হয়েছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইউজ হয়েছে, কারণ ওটা আরএনএ তোমার ভাইরাস, ওকে কোয়ান্টিফাই করতে গেলে আমাকে আরটিএস ইউজ করাতে হবে। তো তোমার খরচও লেগেছিল 5,000 6,000 10,000, এরকম প্রথম প্রথম তো অনেক টাকা চার্জ করছিল, আবার আস্তে আস্তে দাম কমাবে।
তখন শুনেছিলে না ওয়ার্ডটা আরটিপিসিআর চলছে, আরটিপিসিআর কি অ্যাকচুয়ালি, এটাই। বা তুমি এতে আরো ভালো করে বুঝবে যখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে হবে। আচ্ছা, ইউক্যারিওটিক রেপ্লিকেশন স্টার্টিং করছি, এন্ড করব নেক্সট ক্লাসে। ডিফারেন্সও বুঝতে পারবে প্রোক্যারিওটের থেকে ইউক্যারিওটিক রেপ্লিকেশন কোথায় ডিফার করছে। প্রথমত ইউক্যারিওটিক ক্রোমোজোম লিনিয়ার, ইউক্যারিওটিক ক্রোমোজোম linear structure. Eukaryotic replication start multiple origin. Initiate in multiple replication origins. প্রোক্যারিওট তো সিঙ্গেল অরিজিন থেকে স্টার্ট হয় দেখিয়ে এসেছি, বাট এখানে মাল্টিপল অরিজিন থেকে স্টার্ট হবে, তাহলে এর জন্য একে বলা হয় হচ্ছে মাল্টি রেপ্লিকনিক। মাল্টি রেপ্লিকনিক 2 প্রাইম ডিফারেন্স চলে এলো। নেক্সট চলো ডিএনএ পলিমারেজের ডিফারেন্স আছে। ইউক্যারিওট কন্টেন multiple DNA polymerases, multiple DNA polymerases, up to 15 types, up to 15 types. প্রোক্যারিওটিকে অনলি 5 টাইপসই বলেছি আমরা স্পেশালি, বাট এখানে প্রচুর টাইপ অফ থাকতে পারে। and some of the important DNA polymerase and their function মেনশন করব। some important eukaryotic DNA polymerase and function. Out of 15 DNA polymerase এ মোটামুটি আমাদের 5-6টা ইম্পর্টেন্ট, তো দেখে নাও। আর মেনটা হচ্ছে আলফা, পল আলফা, পলিমারেজ ডেল্টা, পলিমারেজ এপসাইলন, বাকিগুলো থাকে পলিমারেজ বিটা, পলিমারেজ গামা, পলিমারেজ থিটা, পলিমারেজ ইটা। আলফার ফাংশন হচ্ছে প্রাইমার সিনথেসিস, প্রাইমার সিনথেসিস। ডিফারেন্স দেখা যাচ্ছে, ইকোলয়ের টাইমে প্রাইমার সিনথেসিস পলিমারেজ করেছিল না স্পেশাল প্রাইমেজ এসেছিল? প্রাইমেজ এসেছিল। এখানে ডিএনএ পলিমারেজই কাজ করবে, এন্ড সেটা ভেরিয়েশন হচ্ছে আলফাটা। চলো ডেল্টা, পলিমারেজ ডেল্টা করে হচ্ছে তোমার ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস, ল্যাগিং স্ট্র্যান্ড synthesis, and epsilon leading strand synthesis, leading strand synthesis. so দুটো পলিমারেজের টাইপ দুটো ডিফারেন্ট হয়েছে, একটা হচ্ছে তোমার ডেল্টা ল্যাগিং এ যাবে, এপসাইলন লিডিং এ যাবে। এই তিনটে হচ্ছে মেন, এই তিনটে ছাড়া রেপ্লিকেশন পসিবলই না। মেন রেপ্লিকেশন এনজাইম, মেন রেপ্লিকেশন এনজাইম। যেমন আমরা প্রোক্যারিওটকে ইকোলাইতে বলেছিলাম পলিমারেজ 3 মেন রেপ্লিকেশন এনজাইম, এখানে হচ্ছে 3 মেন রেপ্লিকেশন এনজাইম আলফা, ডেল্টা, এপসাইলন, আর বাকিগুলো হচ্ছে তোমার ওই রিপেয়ারে কাজ করে, দেখে নাও। আদার রেপ্লিকেশনও কাজ করতে পারে। বিটা হচ্ছে বেস এক্সট্রাকশন রিপেয়ার, রিপেয়ারে কাজ করে, বেস এক্সট্রাকশন রিপেয়ার। গামা
Mitochondrial DNA replication. Eukaryotes, complexity increase, mitochondria present, and mitochondria also contain DNA. So for that special purpose polymerase needed, mitochondrial DNA polymerase, mitochondrial DNA replication. And the name of the polymerase is gamma. Pol gamma, Pol theta, and Pol eta. Theta DNA repair, আর হচ্ছে তোমার ইটা হচ্ছে তোমার টিএলএস, ট্রান্সলিশন সিনথেসিস, যেটা ইকোলাইয়ের মধ্যেও ছিল, হেভি ড্যামেজের টাইমে করে। ফাংশন কিন্তু মাথায় রাখতে হবে। বিটারটা একটু বলবে, কি বলবে? বিটা বেস এক্সাইটেশন রিপ্রেজেন্ট, ইটা না না, বিটা বিটা যেটা বলছেন, বিটা। হ্যাঁ, বেস এক্সাইটেশন রিপেয়ার, বিটা, বি ফর বেস এক্সাইটেশন রিপেয়ার, বি মানে হচ্ছে বিটা, পল বিটা আসবে, ঠিক আছে? তো এটা একটা রিপেয়ার সিস্টেম। বেস পেয়ার মিসম্যাচ হলে তখন করে, মানে মিসম্যাচ বলবো না, এটা হচ্ছে তোমার ড্যামেজ হলে, বেস ড্যামেজ হলে তখন ও বেসটাকে রিমুভ করে দেয়। এই জন্যই তো বলছি রিপেয়ার সিস্টেমটা আগে পড়াতাম আমি, অ্যান্ড রিপেয়ার সিস্টেমটা সিলেবাসে নেই, বাট হিডেন কোশ্চেন থাকতেই পারে, এই জন্য লাস্টে পড়াবো যদি টাইম থাকে। আশা করছি থাকবে এবং পড়াতেও পারবে হোপফুলি। তো বেস এক্সপ্রেশন রিপেয়ার করে, গামাটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশন, থিটা হচ্ছে ডিএনএ রিপেয়ার, আর হচ্ছে ইটা হচ্ছে টিএলএস। কোশ্চেন আসে কিন্তু, মেনশন ডিফারেন্ট ডিএনএ পলিমারেজ প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক সেল এন্ড দেয়ার ফাংশন। ঠিক আছে, সুন্দর চার্ট করে দিয়েছি। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? ওকে, আরো একটা পয়েন্ট দিয়ে এন্ড করব। এদেরও 3 প্রাইম টু 5 প্রাইম exonuclease activity সবার আছে। Activity present in all DNA polymerase, present in all DNA pol, but যেটা স্পেশালটা 5 to 3 প্রাইম exonuclease, no polymerase, eukaryotic polymerase have this activity. Point clear? পয়েন্ট ক্লিয়ার? কোন ডিএনএ পলিমারেজ ইউক্যারিওটিক এর 5 to 3 প্রাইম করতে পারে না, তো ওতে অন্যভাবে কাজ করতে হবে রিপেয়ারের টাইমে, নিকটা প্লাস তোমার বেস রিমুভাল, বেস বলছি সরি, প্রাইমারি রিমুভাল টাইমে। আচ্ছা, আর একটা পয়েন্ট বলে রাখি, মুভমেন্ট মানে পলিমারাইজেশন মুভমেন্ট সেম ডাইরেকশনই হয়, 5 to 3 প্রাইম ডাইরেকশন অ্যাজ ইট ইজ নরমাল, যেটা ইকোলাইতে দেখে এসছো। কেমিস্ট্রি, chemistry of DNA replication also same, no different। ঠিক আছে, কোশ্চেন যদি এরকম করে দেয় যে ইউক্যারিওটিক এর ডিএনএ রেপ্লিকেশন কেমিস্ট্রি মেনশন করো, ওখানে মাথা থাবড়ানোর কিছু নেই। ইজ ইট সিম্পল, কি প্রোক্যারিওটিকে যেটা দেখে এসছো সেটাকেই আমি ইনপুট করবো, কেমিস্ট্রিতে কোনো চেঞ্জ নেই। আর রেপ্লিকেশন প্রসেসের টাইমে পুরো ব্যাপারটা অ্যাজ ইট ইজ সেম, মানে ল্যাগিং স্ট্যান্ড লিডিং স্ট্যান্ড এখানেও ক্রিয়েট হবে, যেভাবে হওয়ার সেভাবেই হবে, শুধু প্রাইমার রিমুভাল স্টেপটা ডিফার করবে, কারণ কোনো পলিমারেজ 1 নেই। আর ইনিশিয়েশন পার্টটা ডিফার করবে, ইনিশিয়েশনে ওখানে অরিজিন অফ রেপ্লিকেশন দিয়ে স্টার্ট করেছি, এখানে অরিজিন তো একটা না, মাল্টিপল অরিজিন, তো এই জায়গাটা ডিফার করবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন ইউক্যারিওটিকে কোন জায়গাগুলো ফোকাস দেবো এখনই বুঝতে পারছো আশা করছি। নেক্সট ক্লাসে কি পড়াতে চাইছি, ইনিশিয়েশন পার্টটা পড়াবো, অ্যান্ড নেক্সট পড়াবো ইলংগেশন। পড়ানোর কিছু নেই, ইলংগেশন সিম্পল কেমিস্ট্রি, সেম কেমিস্ট্রি, লিডিং ল্যাগিং বোথ সেম ওয়েতে মুভ করে। নেক্সট যাবো হচ্ছে আমরা টার্মিনেশন, এখানে একটা কমপ্লেক্সিটি আছে। ডান? কোনো কোশ্চেন? বলো, ঠিকঠাক?
হ্যাঁ ঠিক আছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি বারবার বলছি মলিকিউলার বায়োলজি কিন্তু প্র্যাকটিস করতে থাকো, নাহলে কিন্তু সব এদিক থেকে ওদিক হবে। প্রোক্যারিওট একটা ইউক্যারিওটিকে ঢোকাবে, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিকে ঢোকাবে। স্টার্ট করো মলিকিউলার বায়োলজি, ভালো মার্কস স্কোরিং একটা পেপার, ঠিক আছে? ওয়েস্ট করো না, পড়া স্টার্ট করো। ভুলতে শুরু করে, আমি বারবার বলছি এই জায়গাগুলো ভুলতে শুরু, এত ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন, স্মল স্মল ইনফরমেশন মাথা থেকে বেরিয়ে যাবে যদি না পড়তে থাকো। ঠিক আছে, পড়া শুরু করো মলিকুলার বায়োলজি, যে যে এখনো শুরু করোনি পড়া স্টার্ট করো, না হলে কিন্তু এক্সামে রেজাল্ট আসবে না। ঠিক আছে, কারণ এরপরে যখন ট্রান্সক্রিপশনে ঢুকবো আরো অনেক কিছু অ্যাড হবে। এখানেই বুঝতে পারছো রেপ্লিকেশনে এত বেশি পয়েন্ট, এত ছোট ছোট ডিটেলস আমি পড়িয়ে এসেছি যেগুলো মনে রাখা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপর আবার ট্রান্সক্রিপশন ঢুকবে, ট্রান্সলেশন ঢুকবে, ইউক্যারিওট প্রোক্যারিওট বোথ ঢুকবে, তখন আরো ব্যাপারটাকে ঘাটতে শুরু করে দেবে। আর এই কারণে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারে না মলিকুলার বায়োলজিতে, বিকজ মনে রাখতে পারে না অ্যান্ড প্রথম থেকে পড়ে না বলে। তুমি ভাবছো যে লাস্ট মিনিটে আমি নামিয়ে দেবো, মলিকুলার বায়োলজি নামবে না লাস্ট মিনিটে, একদম আমি ক্লিয়ার কাট বলে দিলাম। যেমন আগের বার আমি বায়োকেমিস্ট্রি বলেছিলাম যে লাস্ট মিনিটে নামবে না, এবারও বলছি মলিকুলার বায়োলজি লাস্ট মিনিটে নামবে না। ইয়েস, তুমি ফুড নামিয়ে দেবে, অসুবিধা নেই, তুমি লাস্ট 1 উইক পরও ফুড নামিয়ে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। এনভায়রনমেন্টাল নামিয়ে দিতে পারবে, এইটা নামাতে পারবে না, আমি তোমাকে লিখে দিলাম। ঠিক আছে, কারণ এত ডিটেলস ঢুকবে এরপরে, নামাতে পারবে না, সব হচপচ হওয়া শুরু করে দেবে। স্টার্টিং করো মলিকুলার বায়োলজি যদি নাম্বার স্কোর করতে চাও। ঠিক আছে, এন্ড করলাম।